পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের এমন এক জেলা যার অধিকাংশ অঞ্চল থেকে বয়ে গেছে নদ নদী ও একাংশে রয়েছে সমুদ্রতট। বিস্তীর্ণ এই জেলার ফরেস্ট ল্যান্ডের পরিমাণ প্রায় 2000 বর্গ কিলোমিটার। কিন্তু বিস্তীর্ণ নদী পার ও সমুদ্র তটের কারণে সবুজের সমাহার ও সেই সাথে সাথে জীব বৈচিত্র্যের নানান পশু পাখির দেখা মেলে এই জেলায়। নদী ও সমুদ্র তীরবর্তী এই জেলাকে গ্রীষ্ম ও বর্ষা ঋতুতে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয়। বেছে নাও কে তোমার রক্ষী, আমার বন্য প্রাচীর। ম্যানগ্রোভের দেওয়াল শীতল হবে আমার মন শরীর, আমার চোখ ঠান্ডা হবে সবুজের দেওয়ালে। কষ্টের কুড়ে ঘর বাঁচবে তারই খেয়ালে। অনেক মানুষের কান্না শুনেছো, তুমি অনেক হাহাকার দেখেছো। নমস্কার সকলকে। পূর্ব মেদিনীপুর বন বিভাগের তরফ থেকে আপনাদের কাছে একটি আবেদনের জন্য আজকে আমি এসেছি। জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক বছর পূর্ব মেদিনীপুর বন বিভাগের পাঁশকুড়া অঞ্চলে বন্যপ্রাণ শিকারের উৎসব, যেটিকে সেন্দ্রা পরব বলা হয়, এবং তার সাথে ফলহারিণী কালী পূজা পালন করা হয়ে থাকে, যাতে বহুল পরিমাণে বন্য পশু পাখি নিধনযজ্ঞ চলে। বিগত 2 বছর ধরে পূর্ব মেদিনীপুর বন বিভাগ সাফল্যের সাথে এই যে বন্যপ্রাণীর যে নিধন, এটিকে আটকে আসছে। এবছরেও তাই আপনাদের সকলের কাছে আবেদন যে এই যে বন্যপ্রাণের বন্যপ্রাণ হত্যার এই যে উৎসব, এটিকে বর্জন করুন। সকলে উৎসব পালন করুন, কিন্তু নিরীহ বন্যপ্রাণীদেরকে হত্যা করবেন না, তাদেরকে বাঁচতে দিন। পূর্ব মেদিনীপুর বন বিভাগের সমস্ত কর্মচারীবৃন্দ এই কাজে সচেষ্ট রয়েছে। আমাদের সাথে সহযোগিতা করুন, বন্যপ্রাণকে বাঁচান। ধন্যবাদ। আসুন, সুন্দর এই পৃথিবীতে সকলের স্বার্থে জীব বৈচিত্র্যকে বাঁচাতে বন্যপ্রাণীকে হত্যা করে নয়, বন্যপ্রাণীর প্রাণ রক্ষা করে আমরা আমাদের উৎসব পালন করি। ফলহারিণী কালী পুজো, সেন্দ্রা পরব বা অন্য যে কোনো উপলক্ষে নিজেদেরকে বন্যপ্রাণী শিকার থেকে বিরত রাখুন। বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন 2022 অনুযায়ী বন্যপ্রাণী শিকার করা বা হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই এলাকাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের পাঁশকুড়া রেঞ্জের আন্ডারে এইগুলো পড়ছে। এটা মেনলি হচ্ছে খিরাই ক্যানাল বাঁধে। এটা একটা গ্রাস ল্যান্ড, ওদের রিপ্রোডাকশনের জন্য ভালো এরিয়া এটা, সেই জন্য মূলত গো, সাপ, পাখি এগুলো মারে এরা এখানে এসে। আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যাতে আমাদের এখানে কালী পুজো হয়। সেই কালী পুজো প্লাস শিকার উৎসব একটা হতো, বিগত প্রায় 400 বছরের পুরনো এই মেলাতে হতো। আর আমরাও কমিটির তরফ থেকে এবং বন দপ্তরের সহযোগিতায় মানুষজন আগের থেকেই শিকার অনেকটাই কমে গিয়েছে। যদি কেউ তোমাদের এই এলাকায় এরকম শিকার করতে আসে, তাহলে তোমরা কি করবে? তাদেরকে বাধা দিব। যে কোনো ধরনের বন্যপ্রাণ যেমন সাপ, গোসাপ, পাখি, নেউল, বাগরোল, বাদুড়, ভাম, কাঠবেড়ালি, কচ্ছপ ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন 2022 অনুযায়ী 7 বছর পর্যন্ত জেল, 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশনামা মেনে চলুন। ফলহারিণী কালী পুজো, সেন্দ্রা পরব বা অন্য যে কোনো উপলক্ষে নিজেদেরকে বন্যপ্রাণী শিকার থেকে বিরত রাখুন। শিকার বন্ধ করা চাই, বুঝলে? বন বিভাগ বলছে শোনো, শিকার বন্ধ করা চাই, জেল জরিমানা হতেও পারে,
সচেতন তাই হও সবাই, তাই সবাই মিলে হেঁকে বলো শিকার মোরা করব নাই, আর শিকার মোরা করব নাই, আর শিকার মোরা করব নাই, আর শিকার মোরা করব না। বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন 2022 অনুযায়ী বন্যপ্রাণী শিকার করা বা হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিভাগীয় বনাধিকারিক, পূর্ব মেদিনীপুর বন বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।